কোরআন এত বিজ্ঞানময় সেটা কোন কোরআন? কোরআনের দুইটা রূপ, একটা মেজাজি রূপক, একটা হাকিকি। একটা নূরি কোরআন আর একটা কাগজ কালির ছাপানো বাইন্ডিং করা কোরআন। আল্লাহর হাবিব যে দিয়েছেন সেটা নূরি কোরআন, আল্লাহর হাবিব যে দিয়েছেন সেটা জবানি কোরআন। আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন বের হয়েছে। আমরা আল্লাহর জবান থেকে কোরআন বাইরেতে শুনি নাই, দেখি নাই। কেউ দেখছে এখানে আল্লাহর জবান থেকে কোরআন বের হয়েছে? কোরআন বের হয়েছে আল্লাহর হাবিবের জবান থেকে, আল্লাহর হাবিবের ঠোঁট থেকে। আল্লাহর হাবিব আলামিন সৈয়দুল মুরসালিন। এর জন্য স্থানে আমরা অধিকাংশ মানুষই বুঝতে চেষ্টা করি না যে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রসুলের আগমনের ঈদ, ঈদে মিলাদুন্নবী। যেই সরকারে দো আলম না আসলে আমরা যতগুলো ঈদ করি, অনেক ঈদ আছে মুসলমানের। সবাই সাধারণ যারা তারা জানে রোজা ঈদ আর কোরবানির ঈদ, কিন্তু এছাড়াও জুমাবারও কিন্তু গরিবের লেগে ঈদ, জুমার দিন। এখন বছরে কয়টা জুমা হয় হিসাব করেন, এতটি ঈদ, সাথে ওই দুইটা যোগ করেন, অনেক ঈদ আছে। সব ঈদের বেলায় কারো দলিল খোঁজে না কেউ, কোনো প্রশ্ন নাই। কিন্তু ঈদে মিলাদুন্নবীর বেলায় দলিল দিয়ে প্রেম হয় না, প্রেম হয় হৃদয় দিয়ে। দলিল দিয়ে প্রেম হয় না, প্রেম হয় হৃদয় দিয়ে। ইমানের সাথে আমলের সম্পর্ক না, ইমানের সাথে আমলের সম্পর্ক না। যদি ইমানের সাথে আমলের সম্পর্ক থাকতো তাহলে সবচেয়ে বড় মুমিন হইতো আজাজিল, সবচেয়ে বড় মুমিন হইতো আজাজিল। কারণ তার আমল কম ছিল না, কিন্তু আকীদা খারাপ ছিল। আকীদার সাথে ইমানের সম্পর্ক, আমলের সাথে ইমানের সম্পর্ক না। আকীদা থাকে হৃদয়ে। যদি ইমানের সম্পর্ক আকীদার সাথে না হইতো তাইলে সূরা মুনাফিকুন নাজিল হইতো না। কারণ মহানবীর উপস্থিত থাকা অবস্থায় ওই মহানবীর সাথেই মুনাফিকরা অবস্থান করতেছিল। কাফের চেনা সহজ, মুনাফিক চেনা অনেক কঠিন। কাফের চেনন যায় সহজে, মুনাফিক চেনন যায় না। কারণ মুনাফিক লেবাসদারি, মুনাফিক লেবাসদারি। আমি কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ইয়ফি আনহুর বাণী থেকে তার লিখিত বই শরীয়তি সেজদা এবং মারেফতি সেজদা থেকে একটু অংশ বলতে চাই। জীবন দেওয়া যত সহজ, হৃদয় দেওয়া তার চেয়ে কঠিন। আত্মহত্যা করা সহজ, কিন্তু বেঁচে থেকে সব রকম দুঃখ কষ্ট সহ্য করে অগ্রসর হওয়া কঠিন। আত্মহত্যার মাঝে অহংকার থাকে, যে অহংকার ভয়ানকভাবে সত্তাটিকে নাড়িয়ে তোলে এবং ধৈর্যের সব রকম বাঁধনগুলো একটা একটা করে ছিঁড়ে যায়। ইবলিশ দৈহিকভাবে কিন্তু মনোজগতের বিষয়টি নিয়ে আল্লাহর সঙ্গে ঐক্যমত কিছুতেই পোষণ করতে পারল না। এটাই ইবলিশের সবচেয়ে বড় বিপর্যয় এবং বেদনাদায়ক ট্র্যাজেডি। পূর্বজন্মের কর্মফলের উপর তকদীরের স্থান নির্ধারণ করে দেওয়া হয়, এটাই আল্লাহর চিরন্তন আইন। আল্লাহর হাবিব সরকারে দো আলম আবুল কাসেম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই জগতে কেন হয়েছে? তার জন্য? কখনো না। আমার মতো পাপীর জন্য, আমাদের মতো পাপীর জন্য তার আগমন। সেই পৃথিবীতে আগমন করছে আল্লাহর হাবিব আমাদের মতো পাপী তাপী নাখান্দা নালায়েকদেরকে তরাবার জন্য। যদি আল্লাহর হাবিব আগমন না করতেন আমরা পাপী থাইকা যাইতাম, আমরা নিকৃষ্টই থাইকা যাইতাম। কেউ ওই কাফেরের দলেরা আগে যারা মহানবীর মাথা কাটতে আসছে তারা এখন মুমিনে পরিণত হয়েছে, তাদের কত জয় জয় গান। যদি মহানবী না আসতো মুমিন হইতে পারতো? মাথা কাটই নালাই তো থাকতো, সেরা গুন্ডা থাকতো, থাকতো না? সাহাবী আসতো না। তাই মহানবীর শানে আমার দয়াল মুর্শিদ লিখেছেন, আন্তা নূরুন নূরি, তোমার নূরই আমার নূর, ওয়া সিররু সিররি, এবং তোমার রহস্যই আমার রহস্য, ওয়া কানজুল হেদায়াতি, তুমি আমার হেদায়েতের ভান্ডার, ওয়া খাজানুল মারেফাতি, তুমি আমার মারেফতের ভান্ডার। যা আলতু ফাদলাকা মুলকি মিনাল আরশে ইলা মুতাসসারা
কুল্লুহুম ইয়াতলুবুনা রিজাই, আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করেছি তা আরশ হতে জীবন দেওয়া যত সহজ, হৃদয় দেওয়া তার চেয়েও বেশি কঠিন। এখন আমাদের সমাজের মধ্যে আমরা যে মহানবীকে নিয়ে, সরকারে দু আলমকে নিয়ে, সরকারে দু আলমের পরিবারকে নিয়ে, আলে রসুলকে নিয়ে, আলে বায়েতকে নিয়ে এবং মহানবীর বংশকে নিয়ে, মহানবীর ইতরাতকে নিয়ে যে প্রোপাগান্ডা, যে অপপ্রচার, এই ওহাবি সালাফি খারিজি ফেরকার অনুসারীদের যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে নানান আজে বাজে মন্তব্য তাদের মন গড়া করে থাকে, কিন্তু তারা কখনো কোরআন থেকে দেখে না। কারণ দেখব কেমনে, আল্লাহ বলছে আমি যে চোখের মধ্যে পর্দা দিয়া দিই। আমাদের অপরাধ এটাই যে আমরা নবীর বেলায়েত তথা মিলাদের কথা মহল্লাবাসীর কাছে জিজ্ঞাসা করিনি। আমরা মহানবীর মিলাদের কথা জেনেছি রসুলের ঘরের অধিবাসীদের কাছ থেকে। মিলাদ মানে হচ্ছে আগমন, জন্ম। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ শব্দের অর্থ আগমন, জন্ম। নবী শব্দের অর্থ যিনি গায়েবের খবর দান করেন, হিডেন নলেজ যার আছে তার। গায়েবের খবর দেনেওয়ালার আগমনের খুশিকেই বলা হয় ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী আজকে আমি আসার সময়ও একজন আমাকে জিজ্ঞেস করতেছে ভাই কোথায় যান, তাই আমি বললাম আজকে তো ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের একটি অনুষ্ঠান আছে, প্রেস ক্লাবে যাচ্ছে। কই ঈদে মিলাদুন নবী কই বলি, এটা তো শিরক বেদাত। তাই আমি কইলাম তাই, আপনি নিজেও তো বেদাত। কইটা কোন ধরনের কথা? আমি বেদাত হইলাম কেমনি? আপনি বেদাত না, কারণ বেদাত তাকেই বলে যাহা নবীর জমানায় ছিল না এবং রসুলের জমানায় যাহা ছিল না। নবীর জমানায় এবং সাহাবীদের সময় যে জিনিসগুলো ছিল না, যাহা কিছু ছিল না, সেটাকেই বেদাত বলা হয়। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। উত্তম বেদাত এবং খারাপ বেদাত। এখন কিন্তু যাই থাকুক সেইটাই বেদাত। বেদাত শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার, নব্য আবিষ্কার। তাহলে আপনি তো রসুলের জমানায় নাই, আসিলেন, আইসেন? কয় না। সাহাবিগো দেখছেন, সাহাবির জমানায় আইসেন? কয় না। তাই এখন আইসেন না বঙ্গবন্ধুর আমলে? কাহা আপনি নিজেই বেদাত, আপনি নিজেই বেদাত। তা আপনি নিজে বেদাত হয়ে এত বেদাত খুঁজেন কে? কয় না আমি কেমনে বেদাত দিলাম, আমি তো এখন এর কান্দে পড়ে গেছে তো এর দৌড় দেয়। বেদাত দুই প্রকার। এখন আপনি কোন বেদাত, বেদাতে হাসানা না বেদাতে সাইয়া? এটা নিজেকে প্রশ্ন করেন, নিজে খুঁজবেন। আমরা আমাদেরকে প্রেম শিখাই না, আমাদেরকে আইন শেখানো হয়। আমরা আইন শিখি, প্রেম শিখি না। আমাদেরকে বোঝানো হয় কোরআন হচ্ছে জীবন বিধান। কোরআন কি জীবন বিধান? কোরআন হচ্ছে আত্মদর্শন, জীবন দর্শন। আত্মদর্শনের নাম হচ্ছে আল কোরআন, জীবন দর্শনের নাম হচ্ছে আল কোরআন। আমরা কোরআনের তাফসীর পড়ি, আমরা কোরআনের তাফসীর পড়ি, আমরা আরবি ভাষার তাফসীর পড়ি, আমরা আরবি ভাষার তাফসীর পড়ি। কারণ আল্লাহ নিজে বলতাছে যে এই কোরআন, আমার এই কোরআনকে তাফসীর করে শেষ করা যাবে না। তুমি সমস্ত পৃথিবীর পানিগুলাকে কালি বানাও, গাছগুলাকে কলম বানাও, তাও শেষ করতে পারবে না। শুধু তাই না, 7 বার কালি 7 বার কলম বানাও, তাও পারবে না। এই কোরআন এত বিজ্ঞানময়, এত বিজ্ঞানময়। সেটা কোন কোরআন? কোরআনের দুইটা রূপ, একটা মেজাজি রূপক, একটা হাকিকি। একটা নূরি কোরআন আর একটা কাগজ কালির ছাপানো বাইন্ডিং করা কোরআন। আল্লাহর হাবিব যে দিয়েছেন সেটা নূরি কোরআন, আল্লাহর হাবিব যে দিয়েছেন সেটা জবানি কোরআন। আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন বের হয়েছে। আমরা আল্লাহর জবান থেকে কোরআন বাইরেইতে শুনি নাই, দেখি নাই। কেউ দেখছে এখানে আল্লাহর জবান থেকে কোরআন বের হয়েছে? কোরআন বের হয়েছে আল্লাহর হাবিবের জবান থেকে, আল্লাহর হাবিবের ঠোঁট থেকে। আল্লাহর হাবিব আলামিন সৈয়দুল মুরসালিন। এর জন্য আল্লাহর হাবিব এসে বলেছেন, আমি বলতেছি আজকে রুহুল আমিন এসেছিল হেরা পর্বতে, আমরা তাই বিশ্বাস করেছি। কিন্তু আল্লাহর হাবিবের সামনে যে রুহুল আমিন এসেছিল, দ্বিতীয় আর কে দেখছে জগতে?
দ্বিতীয় কেউ ছিল? ছিল না। তাহলে কোরআন হচ্ছে আল্লাহর রসুলের বাণী। কোরআন নিজেই বলতাছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এই কোরআনকে নিজের নফসের উপরে তাফসির করতে হয় বাবা। কোরআনকে কাগজের উপরে তাফসির করলে জীবনও হেদায়েত পাওয়া যাবে না। কোরআনকে তাফসির করতে হবে নিজের নফসের উপরে, নিজের প্রাণের উপরে, নিজের জীবনের উপরে। আমরা কি যাহারা হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি মুহাদ্দিস মুফাসসির হয়েছি, তারা নিজের জীবনে কোরআন তাফসির করেছি? নিজের নফসের উপরে কোরআন তাফসির করেছি? না, আমরা সাদা কাগজের উপরে কালো কালি দিয়া লিখতে 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 আমরা কাগজ আর কালির মধ্যে তাফসির করছি, কাগজের মধ্যে তাফসির করছি, জীবনে না। কারণ কোরআনুল মাজিদ জীবনের মধ্যে তাফসির করতে পারলে আর কিছু লাগে না। বাবা জাহাঙ্গীর বলেছেন সকল ধর্মের একমাত্র মূল উপদেশই হচ্ছে আপন নফসের সাথে মিশে থাকা, খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নেওয়া। সকল ধর্মের, খালি ইসলাম ধর্মের না, মুসলমান ধর্মের না, সকল ধর্মের একমাত্র মূল উপদেশ, আর কোনো উপদেশই নাই। এই একমাত্র মূল উপদেশ, সেটা কি? আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেওয়া বাবা। এখন আসেন, আমরা যে এই শয়তানকে তাড়াবো, শয়তান থাকে কই? আমরা জানি না। নফস কি? আমরা জানি না। নফস কাকে বলে? আমরা বুঝি না। রূহ কাকে বলে? আমরা বুঝি না। বাবা জাহাঙ্গীরের কিতাব পড়েন, আপনারা বুঝতে পারবেন। বাবা জাহাঙ্গীর বলেছেন সারা পৃথিবীতে সমগ্র সৃষ্টি জগৎ 3 পাকে বাঁধা, 3টা জিনিসের ভিতরে বন্দি, 3টা বিষয়ে। প্রথম নফস, খান্নাস, রূহ। নফস হচ্ছে প্রাণ, খান্নাস হচ্ছে কামনা মায়া, আর রূহ হচ্ছে রব্বুল আলামিনের আদেশ আমর। যদি উলঙ্গ করে বলা হয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই যে বীজ রূপে যেই নফসের কাছে থাকেন সেই রূপটাকেই বলা হয় রূহ। সমগ্র সৃষ্টি জগৎ এই 3 পাকে বাঁধা, নফস, রূহ, শয়তান রূপী খান্নাস। আল্লাহর আদেশ কি? আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াও। কিভাবে তাড়াইবা? আল্লাহ রাব্বুল আলামিন সেই তাড়াবার জন্য যুগে যুগে, কালে কালে, সব সময়, সর্বসময় আল্লাহর নবী পাঠিয়েছেন, আল্লাহর রসুল পাঠিয়েছেন এবং আল্লাহর ওলি পাঠাচ্ছেন। এবং এই সব সময় এই রেসালাত, বেলায়েত চলমান। এখন নফস কি চিনি আমরা? কিভাবে চিনি? আমরা যখন সমাজের মধ্যে বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের আলোচনা শুনি, আমরা যখন অনেক বড় বড়, সবাই না, অধিকাংশ পীরে কামেল আলোচনা শুনি যে ওনারা পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান, রুহের লেগা সওয়াব পাঠায়। টিভি চ্যানেলগুলায় বসেন, এক সাঙ্গারি টাইটেল তাকে নামের আগে পিছে, কিন্তু তারা টিভি চ্যানেলের মধ্যে বৈশা বলতাছে আজকে অমুকে মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া এবং আলোচনা। এরা সারা জীবন কোরআন কি পড়লো? সারা জীবন কোরআনে কি শিখলো? যে রুহের জন্য সওয়াব পাঠায়। এখন আমি একে একে একটু আপনাদের সামান্য ধারণা দিতে চাই। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন নফসের হেদায়েতের জন্য, নফসকে পবিত্র করার জন্য আল্লাহ রসুল পাঠাইছেন। এখন আপনি যদি বলেন এর দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম। আসমানে এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। যেই আল্লাহ হচ্ছেন বাদশাহ। এইখানে বলতেছে মালিকুল, মালিক আরবি শব্দ, মালিকের বাংলা হচ্ছে বাদশাহ, ইংরেজিতে কিং। কুদ্দুস মহাপবিত্র, আজিজ সে পরাক্রমশালী, এবং হাকিম সে হচ্ছে হেকমতওয়ালা, হেকমতের জ্ঞান, রহস্যের জ্ঞান।
যিনি দান করেন। তারপরের আয়াতে, এই আয়াতটি হচ্ছে সূরা জুমার 1 নম্বর আয়াত। দ্বিতীয় আয়াতে বলতেছে, আল্লাহ কি বলতেছে? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলুম মিনহুম। হুয়াল্লাযী, সেই আল্লাহ। আল্লাহকে, আল্লাহ দেখেন মহানবীরে দিয়ে নিজের তারিফ করাইতেছে। প্রথমে বলছে না আল্লাহ 4টা শক্তি, কি সে বাদশাহ, সে মহাপবিত্র, সে পরাক্রমশালী এবং সে প্রজ্ঞাময়, এই 4 গুণ। তখন কিভাবে প্রমাণ হইব? তখন সে বলতেছে হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ যিনি উম্মিয়িনদের মধ্যে একজন রসুল পাঠাইছে। এই রসুল যে আমি পাঠিয়েছি, আমার রসুলের চেহারার দিকে তাকাও, আমাকে দেখতে পাবা। আমার রসুলের সিরাতের দিকে তাকাও, আমাকে জানতে পারবা। আমার রসুলের আদর্শবান হয়ে যাও, আমার রঙে রঙিন হয়ে যাইবা। এর জন্য আল্লাহ বলছে, আমার হাবিব, এই মানুষেরা দেখবে আপনাকে, চিনবে আমাকে। আমার হাবিব ইয়া রাহমাতাল লিল আলামিন, এই মানুষেরা আপনাকে দেখবে, আমাকে চিনবে। এখন রসুলের কাজ কি? এই আয়াতে বলে দিচ্ছে, ইয়াতলু আলাইহিম আয়াতি। ইয়াতলু মানে সে তিলাওয়াত করবে, আয়াতি নিদর্শন। কি তিলাওয়াত করবে? আয়াত তিলাওয়াত করবে। আয়াতের বাংলা কি? নিদর্শন। এই নিদর্শন কাকে বলে? জীবনে কেউ জিজ্ঞেস করছেন? খুঁজছে? মুসলমানরা নিদর্শন কারে কয়? অনেকে কয় আসমান, সূর্য, তারপরে এই যে জমিন, পাহাড়, পর্বত। আপনি না থাকলে এই গিনাকে দেখব। নিদর্শন কি এটা? এটা তো মেজাজি নিদর্শন। হাকিকি নিদর্শন কোনটা? বলছে আমার আয়াতকে তেলাওয়াত করো। তারপরে আল্লাহ বলতাছে তাদেরকে তুমি কিতাব শিক্ষা দাও। তারপরে বলতাছে তাদেরকে তুমি পবিত্র করো। ওয়ায়ুজাক্কিহিম, তাহাদের নফসের সাথে যে খান্নাসরূপী শয়তান যুক্ত হয়ে রয়েছে, এই খান্নাসরূপী শয়তানকে দূর করার জন্য, এই খান্নাসরূপী শয়তান থেকে মানুষের নফসকে পবিত্র করার জন্য রসুলের আগমন। রসুলের কাজ 4টা। কি? আল্লাহর নিদর্শন বর্ণনা করা, আয়াত তেলাওয়াত করা, মানুষের মধ্যে আল্লাহর নিদর্শন তেলাওয়াত করা, আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবং মানুষের নফসকে পবিত্র করা এবং তাদেরকে হিকমতের জ্ঞান দান করা, রহস্যের জ্ঞান। এইটা হলো রসুলের গুণ। এখন নবীর গুণও 4টা। দেখেন সূরা হাজাবে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আল্লাহ নাত পড়তাছে, আল্লাহ রাব্বুল আলামিন নাত পড়তাছে আল্লাহর হাবিবের শানে। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী। ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমরা আপনাকে প্রেরণ করেছি। ইন্নি বলে নাই, নিশ্চয়ই আমি বলে নাই। কারণ কোরআনে 1 বচন, 2 বচন, 3 বচন, বহু বচনও আছে। কা কুমা কুম, ইন্না, ইন্নি, ইন্না বলছে, ইন্নি বলে, ইন্নি মানে নিশ্চয়ই আমি, ইন্না মানে নিশ্চয়ই আমরা। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, আমরা আপনাকে কি করেছি? পাঠিয়েছি। কিসের জন্য? আপনি শাহেদা, সাক্ষীদাতা। আপনি মুবাশশিরা, সুসংবাদদাতা। আপনি নাযীরা, সতর্ককারী। ওয়াদায়ান, এবং আল্লাহর পথে দাওয়াত দেনেওয়ালা। 4টা কাম নবীর, 4টা কাম রসুলের। এই নবী আর রসুলের মধ্যে তফাৎ কি? কারণ মহানবী থেকে নবুয়ত বন্ধ, নবুয়তের দরজা খতম, সিল, স্টপ। সেটার দলিল কোথায়? সূরা হাজাবে যায় আবার বলতেছে নবুয়তের দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা না, কোনো নরের পিতা নয়। ওইখানে নর বলছে রাজ্জা, রসুল বলে নাই। রসুল অর্থ হইল পুরুষ, রাজ্জা অর্থ হইল নর। পুরুষের পিতা না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, সে শুধুমাত্র আল্লাহর রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রসুল। আর মোল্লারা কয় কি? ওয়াহাবিরা, ওয়াহাবি খারিজিরা কয় কি? মানুষ। রসুল আর মানুষ কি এক? রসুল আর মানুষ কি এক? মহানবী থুতু নিক্ষেপ করলে মরা কুয়া জীবিত হইছে। মহানবীর থুতু মুবারক যখন মাওলা আলীর চোখ উঠছে, মাওলা আলীর চোখের মধ্যে লাগাই দিছে, চোখ ভালো হয়ে গেছে। আপনি কন আমাকে জাতীয় মসজিদের ইমাম সাহেবের থুতু আমি চোখে লাগাইছি, চোখ উঠছে দীঘা। ডাক্তার আগে কখন গাইলেইব
কি করছেন? তাহলে কেমনে সমান হইলে? আপনি থুতু ফেকলে কুয়া, মরা কুয়া তাজা হইব, পানি উপরে উঠবো? আপনি আর নবী সমান? নবী আমাদের মতো মানুষ? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব তিনি হচ্ছেন স্রেফ আল্লাহর রসুল, ওয়া খাতামান নবীন, এবং নবুয়তের দরজা বন্ধ, খতম। কিন্তু রেসালাতের দরজা গুলো বন্ধ না। দলিল কই? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। আমি এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যে ওই জাতির নিজস্ব ভাষায়, তার নিজস্ব ভাষায় ওই জাতিতে আমি একজন রসুল প্রেরণ না করছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য। প্রত্যেক সময়ে রসুল বিরাজমান, কারণ রসুল বিরাজমান না থাকলে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায় না। হেদায়েত হইব কেমনে মানুষ? তা আমার এক মাওলানা সাহেব করলো আলেম উলামা দইব। আমাকে কোন আলেম দিয়ে হইব? আপনি বাংলাদেশে একজন আলেম কন যে এই আলেম দিয়ে হইব? কয় কে? আমি কই সুন্নি কয় ওহাবি রে তুই খারাপ, ওহাবি কয় সুন্নি রে তুই জাহান্নামী, সিয়া আবার কয় কি সুন্নি ওহাবি দুটা বাদ, আমিই সেরা। অনেক কাদিয়ানির কে দূর তোর 3টা বাদ, আমিই সেরা। এইরকম করতে করতে 73 ফেরকায় একজনও আলেম নাই। কয়টা আলেম না? এটা জালেম। আচ্ছা, তারপরে মুসলমানও একটা পাই নেই, কারণ সব ফেরকাই তো তার বিপরীত ফেরকারে কাফের ফতোয়া দিতে আছে। মুসলমান আছে কোনো? নাই তো, সব কাফের দা বইরে গেছে গা। তাও এক মুফতি আরেক মুফতিরে দিতে আছে। এমন কোন ফেরকা আছে যেই ফেরকায় আলেম নাই? এমন কয়টা ফেরকা আছে যেই ফেরকায় নাই, তাফসীর নাই? 73টা ফেরকা, 73 ফেরকার মধ্যে 73 পদের আলেম আছে, আর 73 জনের কাছেই দলিল আছে। দলিল ছাড়া কোনো আলেম নাই। দলিল ছাড়া থাকে আল্লাহর ওলি, আল্লাহর ওলির কাছে দলিল থাকে না। আল্লাহর ওলির কাছে দলিল থাকে না, কারণ আল্লাহর ওলি নিজেই সত্য, নিজেই দলিল। হ্যার কাছে দলিল কই থাকবো? হ্যাঁই তো দলিল, এই সত্য, সেই সত্য। এর জন্য আল্লাহর ওলির কাছে কখনো ফেরকা বসতে পারে না। আল্লাহর ওলির কাছে কোনো জাতপাত নাই। আল্লাহর ওলির কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক সবাই বসতে পারে, কিন্তু একজন মৌলভী সাহেবের সামনে তা পারে না। একজন মৌলভী সাহেবের সামনে খালি তার ফেরকার লোক বইব, তার ফেরকার লোক, আর সবাইরে সরাইব। অন্য ধর্মের মানুষ তো ডুবারি দিব না। আবার ইসলাম ধর্মেরই যদি অন্য ফেরকার কেউ ঢুকে, সব সময় আতঙ্কে থাকে, কোন সময় আবার কুফুরের মেসাইল মারে, কারণ সব জায়গায় তো কুফুর দেখে। একটা ভুল করে হালাই দিব, পায়ে ধরে সালাম করছে, কয় শিরিক। তাহলে নবীর দরজাটা বন্ধ, রেসালাতের দরজা খোলা। রেসালাত চলমান, রেসালাত বহমান, এইটা সব সময় চলমান। কোরআনে অসংখ্য ভুরি ভুরি দলিল আছে। আমার কাছে সময় কম, আমি দলিলগুলা বলতে, আমার কাছে আমি কোরআন থেকে, আমরা যারা সুফি জগতের আলেম আছে তারা সবাই কম বেশি পায়, তারপরও তাদের মধ্যে দ্বিমত আছে। এখন রসুল সর্বপ্রথম চিনতে হবে। রসুলটা চিনব কে? আপনি। রসুল কেন প্রয়োজন? খান্নাস ত্যাগের জন্য। খান্নাস চিনেন? খান্নাস কারে কয়? খান্নাসের সাথে দেখা হইছে না? শয়তানের সাথে কেউ দেখা হইছে? শয়তানের সাথে দেখা হইব কই থেকে? শয়তান তো বাইরে থাকে না। শয়তান আমার নফসের সাথে মিলা রইছে। যেই পর্যন্ত একটা মানুষ সে আল্লাহর রসুলের নূরে নূরময় না হয়, সেই পর্যন্ত সে নিজেই শয়তান হয়ে বয়ে রইছে। সেটা আর পায় না, সেটা আর পায় না। এই শয়তানের এক শয়তানের রূপ 5টা। ইবলিশ, শয়তান, খান্নাস, মরদুদ, খবিশ। প্রত্যেকটার দলিল কোরআনে আছে। বাবা জাহাঙ্গীরের বই পড়বেন, এই শয়তানের উপরে যে 65টি আয়াত আছে কোরআনুল মাজিদে, এবং 5টা রূপ আছে শয়তানের, এবং 19 প্রকার ধোঁকা আছে শয়তানের। এই সমস্ত কালামগুলা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ বইটিতে। এই 4 খণ্ডের বইটি, এই 4 খণ্ডের কিতাবটি সংগ্রহ করে দেখবেন বাবা জাহাঙ্গীর কোরআনকে কিভাবে গবেষণা করেছে, কোরআনকে কিভাবে জগতের বুকে তুলে ধরেছে, কোরআনের তাফসীর কাকে বলে। যদি কেউ জানতে চায়, যদি কেউ দেখতে চায়, সে বাবা জাহাঙ্গীরের কিতাব পড়লে টের পাবে যে সে কোরআনের কত গভীরে প্রবেশ করেছে। আর এই গভীরে প্রবেশ করে বাবা জাহাঙ্গীর বলছে, আমি কোরআনের কিছুই বুঝতে পারলাম না, এই কোরআনের কিছুই আমি বুঝতে পারলাম না। আর যারা শয়তানরে সারা জীবন গাছে খুঁজলো, মাছে খুঁজলো, মহিষে খুঁজলো, পশুতে খুঁজলো, বাইরে খুঁজলো, মসজিদে খুঁজলো, মন্দিরে খুঁজলো, সব জায়গায় খুঁজলো, তারা বলে সব জানতা শমশের আলী।
সব জানে, শয়তানকে বাইরে খুঁজে, শয়তান বাহিরে থাকে না। নাসের মধ্যে আল্লাহ বলতাছে যে কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাসকে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, এই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ খান্নাস। এই খান্নাস রূপে শয়তান প্রতিটা মানুষের মধ্যে বিরাজমান। খান্নাস মুক্ত মানুষ যে সে আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি। শয়তান রূপে সবার মধ্যে শয়তান নাই, ইবলিশ রূপে সবার মধ্যে শয়তান নাই, মরদুদ রূপে সবার মধ্যে শয়তান নাই, কিন্তু খান্নাস রূপে প্রতিটা মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সে আছে। কারণ খান্নাস আরবি শব্দ, খান্নাসের বাংলা হচ্ছে কামনা। কামনা ছাড়া মানুষ আছে? জগতে দেখাইতে পারবেন মানুষ কামনা ছাড়া? আর আপনাদের মসজিদের ইমাম সাহেবেরও কামনা আছে, যা দেখেন ওই ইমাম সাহেবেরও কামনা আছে। তাহলে শয়তানের বাংলা কি? কুমন্ত্রণাদাতা। ইবলিশের বাংলা অহংকারী, মরদুদের বাংলা সম্পদ জমাকারী। যে সম্পদ জমা করে খালি দুনিয়া দুনিয়া চাই, হ্যাঁ মরদুদ। আপনার এলাকায় তো মরদুদ নাই, সম্পদ জমায় না বড় কেউ। 8-10টা বাড়ি আছে, কোটি কোটি টাকা আছে, 200-400 বিঘা জমি আছে। শয়তানের আস্থা ভয়ঙ্কর রূপ মরদুদ হয়ে বয়ে রয়েছে। কিন্তু হ্যাঁ জান্নাতে যাইব, কারণ মৌলবী সাহেবরে কিছু দিলেই হ্যাঁ ফতুয়া দেয়, আপনি গড়গড়ায় যাবেন গা, সেলসেলায় যাবেন গা, খালি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, আমরা ব্যবস্থা করি না। না, কোরআন বলতেছে আতালিবুদ দুনিয়া মরদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া চায়, যে সম্পদ জমা করে, সেই হচ্ছে মরদুদ। এখন এই শয়তানকে তাড়াইতে হলে রসুলের কাছে যাইতে হবে, কারণ শয়তান তাড়ানের ডাক্তার হইল রসুল, এই রসুলের কাছে। এখন এই রসুলের কাছে যাইবেন, রসুল কি করে? 4টা কাজ করে। নফসের পবিত্রতা, হিকমতের জ্ঞান, আর সে কিতাব শিক্ষা দেয় এবং আল্লাহর আয়াতের বর্ণনা করে। আপনি সারা কোরআন খুইলা দেখেন, প্রতিটা আয়াতে রসুলের এই 4টা কাজই। আমি অসংখ্য দলিল দিতে পারবো কোরআন থেকে, হাদিস থেকে না। একজন আমার কয় কি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আপনি সম্পূর্ণ জানতে পারবেন, আপনি একটু জানতে পারবেন, বুখারী শরীফ পড়েন। তা আমি কইলাম যে বুখারী শরীফ, ইমাম বুখারীর তো জন্ম হয়েছে মহানবীর 200 বছর পরে। মহানবীর আগমন 570, ইমাম বুখারীর আগমন হলো 810। 240 বছর পরে বুখারী আইছে। তো ইমাম বুখারীও তো কে থেকে হুই না কইছে, কয় নাই? ইমাম বুখারী কি মহানবীর সময় ছিল? মহানবীর মিলাদুন্নবী জানতে হবে কার থেকে? মহানবীর ঘরের মানুষের থেকে। কারণ 40 বছর পর্যন্ত কোনো সাহাবী ছিল না। মহানবীর আগমনের 40 বছর পর্যন্ত কোনো সাহাবী ছিল না। 40 বছর পরে যা সাহাবী হয়েছে। এবং আলে রসুল ছিল কখন? মহানবীর বয়স যখন 25-25-এর পরে আলে রসুল আসে। মা খাদিজাতুল কুবরা হচ্ছে আলে রসুলের অন্যতম একজন সদস্য। তা মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করে নবী 25 বয়সে। তাহলে মহানবীর মৌলুদ, মিলাদ যদি জানতে চাই, ঘরের থেকে জানতে হবে। হ্যাঁ, আপনার জন্মদিন যদি কই পাড়ার মানুষের কইবার পারবো না, আপনার ঘরের মানুষে কইব। মহানবীর আগমনের তারিখ বলবে আলে রসুল, আওলাদে রসুলগণ, রসুলের পরিবারগণ, ওলি আল্লাহগণ। কোনো